কোনটা বাংলাতে বলতে ভালো সুবিধা না হিন্দিতে? দুটাতে। গা হাত পা ব্যথা কখন থেকে হচ্ছে? কাল থেকে। শুধু গা হাত পা ব্যথা না মাথাতেও ব্যথা হচ্ছে? মাথা ব্যথা। মাথার কোন জায়গায়? এই জায়গায়। কাল কখন থেকে শুরু হলো? কালকে দুপুর থেকে। তো এই ধরনের অ্যাকিউট কেসগুলো যখন আসবে, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, জ্বর, we need to understand, we need to know at first what is the causative factor, that means what is the cause behind the problem. তো এই ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করব অতিরিক্ত পরিশ্রম করা হয়েছে কিনা, অতিরিক্ত দৌড়াদৌড়ি করা হয়েছে কিনা, অতিরিক্ত রোদে খেলা হয়েছে কিনা। এই ধরনের গা হাত পা ব্যথা, মাথা ব্যথার ক্ষেত্রে আরও জিজ্ঞাসা করতে পারি অতিরিক্ত জল ঘাটা হয়েছে কিনা, নদীতে স্নান করা হয়েছে কিনা। তো এই যে হুয়া তোমারা এই প্রবলেম, এই যে ব্যথাটা হচ্ছে গা হাত পায়ে বা মাথাতে, কি করে হলো ব্যথাটা? কি করে হলো কিছু বোঝা যায়? बोरिंग की पानी से नहा लेता है। कहाँ? किस पानी से? बोरिंग की पानी। बोरिंग के पानी से नहा लेता है। हाँ। रेगुलर कहाँ नहाता है? घर है। बोरिंग के पानी से डेली नहाता है तो? हाँ। ऐसे नदी में या तालाब में नहा लिया ऐसा कहीं कुछ? ऐसा कुछ नहीं। এরকম খুব বেশি সকালে চান করা হয়েছে বা সন্ধ্যায় চান করা হয়েছে এরকম কিছু ব্যাপার? 10টার সময় চান করে। 10টার সময়। তো এই যে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা হচ্ছে, এর পিছনে কারণ কিছু বুঝতে পারা যাচ্ছে? যেমন অতিরিক্ত দৌড়াদৌড়ি হয়েছে বা অতিরিক্ত ঠান্ডাতে কোথাও যাওয়া হয়েছে, হাওয়া লেগেছে, বাইরে বিনা টুপিতে থাকা হয়েছিল, এরকম কিছু? সোয়েটার কবে পরা হয়নি? 3-4 দিন। বাইরে বিনা সোয়েটারে ঘোরা হয়েছিল? কটার সময়? এমনি 7টা থেকে 8টা অবধি। বিনা সোয়েটারে সন্ধ্যা 7টা থেকে 8টায় ঘোরা হয়েছে? খোলা নিচে বসা হয়েছিল আর কি, মানে খোলা আকাশে, মানে কোনো ছাদ টাদের নিচে না, খোলা ঘোরা হয়েছে। তো এখানে কজেটিভ ফ্যাক্টর পেলাম কোল্ড এক্সপোজার। তো কোল্ড এক্সপোজার এইরকম গা হাত পা ব্যথা হলে বিভিন্ন ওষুধ আসতে পারে, জেলসিয়াম আসতে পারে, রাস্টক্স আসতে পারে, ব্রায়োনিয়া আসতে পারে, ইউপেটোরিয়াম আসতে পারে, মাক্সোল, আর্সেনিক, অনেক ওষুধ আছে, বেলেডোনা, অনেক ওষুধ আছে যেগুলো আসতে পারে, অ্যাকোনাইট। এই ক্ষেত্রে আমাদেরকে একটা মেডিসিন সিলেকশন করতে হবে। কজেটিভ ফ্যাক্টর কোল্ড এক্সপোজার, গা হাত পা ব্যথা আছে পেশেন্টের, চিপ কমপ্লেন, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, জ্বর আসে, দেখি হাতটা দেখি, জ্বর একটু আসে, হালকা জ্বর আসে। তো এই যে গা হাত পা ব্যথা, এবার আমাদের মডালিটিস জানার চেষ্টা করতে হবে। এই যে গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, কি করলে আরাম লাগছে? শুয়ে থাকলে ভালো লাগছে। এখানে পেশেন্ট বলছে রেস্ট অ্যামিলোরেশন, কিন্তু আমাদেরকে ক্রস ভেরিফাই করতে হবে যে এক্স্যাক্টলি রেস্ট অ্যামিলোরেশন আছে কিনা। আচ্ছা, চুপচাপ শুয়ে থাকতে পারা যাচ্ছে না এপাশ ওপাশ করতে হচ্ছে, মানে এক জায়গায় স্থির হয়ে শুয়ে থাকা যাচ্ছে না? তাহলে পেশেন্ট বললো রেস্ট অ্যামিলোরেশন, কিন্তু ক্রস ভেরিফাই করে জানতে পারা গেল অ্যাবসলিউট রেস্ট নট অ্যামিলোরেশন। পেশেন্ট শুয়ে থাকছে ঠিকই, বাট এপাশ ওপাশ করছে, তার মানে অ্যাবসলিউট রেস্ট অ্যামিলোরেশন হচ্ছে না, না হলে পেশেন্ট এপাশ ওপাশ করতো না। রেস্টলেসনেস পেশেন্টের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে পেশেন্ট পাও দোলাচ্ছে, এখন আমি ভিডিওটা করছি বলে পাও দোলানো বন্ধ করে দিল, আদারওয়াইজ আমি অনেকক্ষণ ধরে দেখছি পাটা দোলাচ্ছে, দ্যাট মিনস রেস্টলেসনেস ইজ দেয়ার। রেস্টলেসনেস এই সিমটমটা আমরা অ্যাকোনাইট, আর্সেনিক, রাস্টক্স এগুলোর মধ্যে পাই, ব্রায়োনিয়ার মধ্যে পাই না। কিন্তু পেশেন্ট বললো আমি চুপচাপ শুয়ে থাকলে ভালো ফিল করছি, বাট ব্রায়োনিয়ার সিমটম প্রথমে মাথায় এলেও জিজ্ঞাসা করে জানতে পারলাম একদম স্থিরভাবে শুয়ে থাকলে কিন্তু সে পাচ্ছে না শুয়ে থাকতে, এপাশ ওপাশ করতে হচ্ছে। चुपचाप लेटे रहने से आराम लग रहा है या एपास ओपास इधर उधर कर रहे हो? इधर उधर कर रहे हो। रात को नींद नहीं आ रहा। रात को नींद नहीं आ रहा? क्यों नहीं नींद आ रहा? क्या दिक्कत हो रहा? इधर से उधर करने का मन कर रहा है। जीभ दिखाओ तो एक बार बड़ा करके। तो टांग इज प्रॉपर ब्रायोनियस टांग, व्हाइट इज कोटिंग ओवर द टांग, টোটাল জিভটা একদম ব্রায়োনিয়ার টাং, ড্রাই টাং এবং হোয়াইটিস টাং। কিন্তু ব্রায়োনিয়ার সিমটম আমরা দেখতে গিয়ে দেখলাম না, ব্রায়োনিয়ার সেরকম সিমটম নেই। জল তেষ্টা কেমন? জল তেষ্টা তো আসছে না, এত লাগছে না জল তেষ্টা। চুপচাপ পেশেন্ট শুয়ে থাকতে পারছে না, এপাশ ওপাশ করছে, পাটাও কন্টিনিউয়াসলি নাড়াচ্ছে, আবার বন্ধ করে দিল। ভিডিওটা নিচের দিকে করলাম যখন, তাহলে এক্ষেত্রে আমাদেরকে রাস্টক্স দিতে হবে। রাস্টক্স কীভাবে দিলাম? কোল্ড এক্সপোজার, হিস্ট্রি অফ কোল্ড এক্সপোজার, কারণ পেয়ে গেলাম। গা হাত পা ব্যথা, মাথায় ব্যথা, চুপচাপ শুয়ে থাকতে পারছে না স্থিরভাবে, এই সিমটমগুলোর উপর আমি আচ্ছা গা হাত পা ব্যথাটা কিছু করলে আরাম হচ্ছে? চাপ দিলে আরাম হচ্ছে? টিপে দিলে আরাম হচ্ছে গা হাত পা ব্যথা? টিপে দিয়েছে কেউ? কে টিপে দিয়েছে? বাবা টিপে দিয়েছে। তাতে মনে হচ্ছে আরো জোরে টিপো, এরকম মনে হচ্ছে? তাহলে অ্যাগেন দ্য পেশেন্ট ইজ অফ রাস্টক্স ইজ প্রুভড, আবার প্রমাণ হলো। আর চাপ দিলে আরাম হচ্ছে, হার্ট প্রেসার আর মাসাজ অ্যামিলেটস দ্য বডি এক। আর নড়াচড়াতে
কিছুটা অ্যামিলোরেশন হচ্ছে, ওই জন্য পেশেন্ট স্থিরভাবে শুয়ে থাকতে পারছে না। তাহলে এই সিমটমগুলোর উপর ডিপেন্ড করে অবশ্যই রাস্টক দেওয়া যাচ্ছে। এইভাবে আমাদেরকে অ্যাকিউট প্রেসক্রিপশন করতে হবে। অ্যাকিউট ডিজিজে হোমিওপ্যাথিক ওষুধ এইভাবে প্রেসক্রিপশন করতে হয়। আশা করি নতুনরা এখান থেকে শিখতে পারবে। রাস্টক্স 200 রিপিটেড হতে দেবো, এটার ফলো আপ দেওয়ার চেষ্টা করবো যদি পেশেন্ট আসে। অনেক সময় পেশেন্ট আসে না ভালো হয়ে গেলে। থ্যাংক ইউ।